রুবা বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন হাসেন নাই যে নবীজি শুধু এই একটা কথা বলেছেন যে জাহান্নামের একটা শাস্তি সম্পর্কে যদি বান্দা বুঝতো জীবন হাসতো না। হাদিসে পাকের মধ্যে এসেছে রুবা বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন হাসেন নাই যে নবীজি শুধু এই একটা কথা বলেছেন যে জাহান্নামের একটা শাস্তি সম্পর্কে যদি বান্দা বুঝতো জীবন হাসতো না। তিনি যখন খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, দেখা গিয়েছে তেনাকে যারা গোসল করাতে যাবেন তেনারা দৌড়ায় আসলেন, এসে বলতেছেন কি ব্যাপার, এটা কার কার জানাজা পড়ে, ইনি তো জিন্দা, কার গোসল করতে পাঠিয়েছেন? তখন রুবা বিন হারাস সহ তেনাদের পরিবারের সবাই দৌড়াইতে গেলেন, দৌড়িয়ে যায় বলতেছেন দেখছেন যে ওখানে মধ্যে রুবি বিন হারাস মুস্কি হাসি দিচ্ছে, দাঁত বের করে হাসতেছে। এবং আল্লাহু আকবার আরেক হাদিসের মধ্যে ইমাম বর্ণনা করছেন যে চোখ খুলিয়েছেন, চোখ খুলে হাসতেছেন। তো সবাই বলছেন যে আপনি কি জীবিত আছেন? বলে না, আমি মৃত, আমি মৃত, সারা জীবন আমি হাসি নাই, কোনো কাজে কোনো কিছুতে খুশি হই নাই, যেটাতে আল্লাহ রাজি ছিলেন সেটার মধ্যে রাজি ছিলাম, দুঃখ দিলেও সেটার মধ্যে আলহামদুলিল্লাহ, খুশি দিলেও আলহামদুলিল্লাহ। মনকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে কখনো সরাই নাই। বিনিময়ে আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন, ইন্তেকাল তো হয়ে গিয়েছি, আমার রূহ তো নাই, কিন্তু আল্লাহ আমাকে এখন জিন্দেগি দিয়ে দিয়েছেন। ওই যে মুসা কালিমুল্লাহর মতো যখন রাব্বি আরনি বলেছে, ওটার মধ্যে আরজি ছিল, মর্জি ছিল। যখন আল্লাহ একটা হুশ দিলেন, এরপর বেহুশ হওয়ার পরে লান তারানি তো বলেছেন, মুসা দেখেছে ওই তাজাল্লি, ওই সমুদ্রের থেকে এক ফোঁটা খোদার সমুদ্রের ওই তাজাল্লি তো দেখেছে। তুর পাহাড় পুরে ছাই হয়েছে, মুসা পুরে নাই, কিন্তু এরপরে থেকে মুসা কালিমুল্লাহর পরে আর কেউ সাহস করে নাই রাব্বে করিমকে দেখার আরজি রাখতে, কারণ একটা হুশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন মুসা কালিমুল্লাহকে। ওই হুশ ছিল আসল জিন্দেগি। বলো ওরকম হুশ আমি পেয়ে গিয়েছি, আমি এখন নিয়ামত দেখছি, আল্লাহ আমার সাথে ভালো সুলুক করেছেন, প্যারা নবীর সাথে দেখা করতে চাই, আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে তাড়াতাড়ি নবীর কদমে দাও। তখন বলতেছে আরো কিছু বলো। সবার সাথে তিনি মুসাফা করেছেন ওদিন মদিনা শরীফে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। সবাই দৌড়ায় গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে, ইয়া আম্মা জান, আপনি বলেন ইনি জিন্দা কিভাবে? বলে তুমি কি ভুলে গিয়েছো আমার নবী বলেছেন না, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি হয়ে যায়, প্রথম সাহাবায়ে রাসূলরা ওলি ছিলেন, যারা ওলি হয়ে যায় তাদের মৃত্যুর খৌফ নাই, দুনিয়ার কোনো নেতা খেতার ভয় নাই, অতীতের না গুনার ভয় আছে, ভবিষ্যতে না জাহান্নামের ভয় আছে। তাদের হৃদয় যখন আল্লাহর ভয় প্রবেশ করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, তারা দুনিয়াকে ভয় করে না, সমস্ত জাহান তাদেরকে ভয় করে চলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য ভাইরা আমার, বাবারা, ওই খেয়ালাত নিয়ে আমাদেরকে হেদায়েতের কথাগুলি শুনতে হবে। আর অল্প কিছু বছর, এখন তো ইল্লা মাশাআল্লাহ ফেস ভ্যালুর কারণে মানুষ পৌঁছে যাচ্ছে, আমি লিখে দিয়ে যাব 10-15 বছর পরে এই মানুষগুলো খুঁজে পাবেন না। Subscribe to my channel.